আইপিএলের 2 ফ্র্যাঞ্চাইজি বিক্রি হতে পারে, আর সেই সুযোগে শুরু হয়েছে ধনকুবেরদের টাকার যুদ্ধ। বিলিয়ন ডলারের দর, গোপন বৈঠক, আন্তর্জাতিক ব্যবসায়ী গোষ্ঠীর দৌড়ঝাঁপ, সব মিলিয়ে যেন কর্পোরেট দুনিয়ার এক হাই ভোল্টেজ ম্যাচ। আমেরিকার প্রভাবশালী বিনিয়োগকারী থেকে শুরু করে ভারতের শীর্ষ শিল্পপতি সবাই চাইছেন এই সোনার ডিমপাড়া হাঁসের লিগের অংশ হতে। তাহলে কি বদলে যেতে চলেছে আইপিএলের মালিকানার মানচিত্র? কে জিতবে এই আর্থিক লড়াইয়ে? চলুন জেনে নেই বিস্তারিত। বিশ্বের অন্যতম লাভজনক ক্রিকেট লিগ আইপিএল, আর এই লিগের 2 জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং রাজস্থান রয়্যালসের মালিকানা বদলের সম্ভাবনা ঘিরে শুরু হয়েছে আন্তর্জাতিক দরযুদ্ধ। আগেই আভাস মিলেছিল আসন্ন আসরের আগে মালিকানায় পরিবর্তন আসতে পারে। এবার সেটি বাস্তবে রূপ নিতে চলেছে। শুধু ভারতীয় শিল্পপতিরাই নন, মার্কিন ধনকুবেরদেরও চোখ এখন আইপিএলের দিকে। এই দৌড়ে সবচেয়ে আলোচিত নাম ডেভিড ব্লিজার। তিনি হ্যারিস ব্লিজার স্পোর্টস অ্যান্ড এন্টারটেনমেন্টের অন্যতম প্রতিষ্ঠাতা। জানা গেছে বেঙ্গালুরু কিংবা রাজস্থানের মালিকানা কিনতে তিনি ইতিমধ্যেই 2 ফ্র্যাঞ্চাইজির সঙ্গেই আলোচনা শুরু করেছেন। আইপিএলে বিনিয়োগে তার আগ্রহ প্রবল এবং তার প্রতিনিধিরা নিয়মিত যোগাযোগ রাখছেন সংশ্লিষ্ট মহলের সঙ্গে। তবে ব্লিজারের পথ একেবারেই মসৃণ নয়। তার প্রধান প্রতিদ্বন্দ্বী আব্রাম গ্লেজার। তিনি ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের কো-চেয়ারম্যান এবং এনএফএলের দল টাম্পা বে বুকানিয়ার্সের মালিকানার সঙ্গে যুক্ত। গ্লেজারও আইপিএলের দল কিনতে দরপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী গতবারের চ্যাম্পিয়ন বেঙ্গালুরুর সম্ভাব্য মূল্য উঠতে পারে প্রায় $1.8 বিলিয়ন, ভারতীয় মুদ্রায় 16,000 কোটিরও বেশি। যদিও সংশ্লিষ্ট কোনো পক্ষ আনুষ্ঠানিকভাবে মন্তব্য করতে রাজি হয়নি। ব্লিজারের বিনিয়োগের ইতিহাসও চমকপ্রদ। এনবিএর দল ফিলাডেলফিয়া 76ers এবং এনএইচএলের দল নিউ জার্সি ডেভিলসে তার বিনিয়োগ রয়েছে। অন্যদিকে গ্লেজারের অভিজ্ঞতাও আন্তর্জাতিক ক্রীড়া ব্যবসায় বিস্তৃত। ফলে এই লড়াই কেবল অর্থের নয়, প্রভাব ও দখলেরও। ভারতীয় শিল্পপতিরাও পিছিয়ে নেই। সেরাম ইনস্টিটিউটের সিইও আদার পুনাওয়ালা এবং মণিপাল গ্রুপের চেয়ারম্যান রঞ্জন পাই আলাদাভাবে দরপত্র জমা দিয়েছেন। ফলে লড়াই জমে উঠেছে 4 ধনকুবেনের মধ্যে, 2 ভারতীয়, 2 আমেরিকান। বর্তমানে বেঙ্গালুরুর মালিকানা রয়েছে যুক্তরাজ্য ভিত্তিক একটি পানীয় সংস্থার ভারতীয় শাখার হাতে, আর রাজস্থানের মালিক লন্ডন প্রবাসী শিল্পপতি মনোজ বাদল। জানা গেছে তারা আর বিনিয়োগ চালিয়ে যেতে আগ্রহী নন এবং বিষয়টি বিসিসিআইকে জানিয়েছেন। আইপিএলের বাজার মূল্য নির্ধারণে কাজ করছে বৈশ্বিক বিনিয়োগ সংস্থা ব্ল্যাকস্টোন এবং কোলবার্গ ক্র্যাভিস রবার্টসন কোম্পানি। তাদের ইতিবাচক মূল্যায়নই বিদেশি বিনিয়োগকারীদের আরও উৎসাহিত করেছে। 2024-25 অর্থবর্ষে বেঙ্গালুরু প্রায় $56 মিলিয়ন লাভ করেছে। গত 3 বছরে তাদের লাভ বেড়েছে 73%। একই সময়ে রাজস্থানের লাভ বেড়েছে 136%। এই পরিসংখ্যানই প্রমাণ করে আইপিএল এখন কেবল ক্রিকেট নয়, এটি এক বিশাল ব্যবসায়িক সাম্রাজ্য। আগামী 26 মার্চ থেকে আইপিএল শুরুর সম্ভাবনা। মার্চের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই দরপত্র জমা দিতে হবে। কে জিতবে এই টাকার লড়াই? ভারতীয় শিল্পপতি নাকি আমেরিকান ধনকুবের? একটি বিষয় নিশ্চিত, এই মালিকানা বদল আইপিএলের ভবিষ্যৎ মানচিত্রই বদলে দিতে পারে।